Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা যারা 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের আন্ডারে সেকেন্ড সেমিস্টারে মাইনর বেঙ্গলি যাদের রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক বাংলা গদ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান সংক্ষেপে আলোচনা করো। এই যে কোয়েশ্চেনটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে উপরে দাও দুটো নাম্বার 7076398606 নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, অথবা 6295916282 নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমরা সবাই জানো যে তোমাদের যে টোটাল কোর্স ফি রয়েছে সেটা শুধুমাত্র 999 রুপিস। এটা হচ্ছে সমস্ত সাবজেক্ট মিলিয়ে। সমস্ত সাবজেক্টসের নোট যদি তোমরা পেতে চাও এবং মেজরের ক্লাসগুলো যদি আমাদের সাথে করতে চাও তাহলে উপরে দেওয়া দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং যেটা আমি আগেই বললাম যে তোমাদের যে টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র 999 রুপিস। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। কি বলেছে? বাংলা গদ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান। ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তার গ্রন্থগুলি হলো 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী, বেদান্ত চন্দ্রিকা, প্রবোধ চন্দ্রিকা ইত্যাদি। রাজা বিক্রমাদিত্যকে সামনে রেখে মৃত্যুঞ্জয় 32টি গল্প শুনিয়েছিলেন। কোন গ্রন্থে? 32 সিংহাসন গ্রন্থে। এটি সংস্কৃত রীতিতে সাধু গদ্যে লেখা, তবে ভাষার মধ্যে একটি দীপ্তি লক্ষ্য করা যায়। হে মহারাজ শুনো, রাজলক্ষ্মী কখনো কাহাতেও স্থির হইয়া থাকেন না। রক্ত মাংস মলমূত্র নানাবিধ ব্যাধিময় ও শরীরও স্থির নয়। গদ্যের সরসতা সহজেই লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই যে কোটেশনটা আছে এই কোটেশন থেকে তোমরা বুঝতে পারবে যে এই গদ্যটার সরসতা কতটা। ঠিক আছে, গদ্যের সরসতা এখানে সহজেই লক্ষ্য করা যায় এই কোটেশনটা থেকে। ওকে, অতীত সকলের ইতিহাসকে সামনে রেখে লেখক গড়ে তুলেছিলেন রাজাবলী গ্রন্থ। তাহলে রাজাবলী গ্রন্থতে কি ফুটে ওঠে? অতীত ও সকলের ইতিহাস এই রাজাবলী গ্রন্থতে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বলেছেন। ঠিক আছে, সজনীকান্ত দাস এই গ্রন্থ সম্পর্কে লিখেছেন, বাংলা ভাষার ভারতবর্ষের সর্বপ্রথম ধারাবাহিক ইতিহাস, তাহাতে সন্দেহ নেই। ওকে, সেকেন্ড প্যারাগ্রাফ। ব্যাকরণ অলঙ্কার ইতিহাস নিয়ে প্রবোধ চন্দ্রিকা গ্রন্থটি করে উঠেছে। এই গ্রন্থ প্রকাশের পরই মার্শম্যান গ্রন্থটির প্রশংসা করেছিলেন। ওকে, রচনা রীতি ও ভাষাবোধে লেখকের পরিণত মনের চিত্র ফুটে উঠতে দেখি, তবে ভাষা রীতিতে সাধু চলিতের মিশ্রণ লক্ষ্য করা যায়। কথারীতির একটি দৃষ্টান্ত দিলেই বিষয়টি স্পষ্ট হবে। ঠিক আছে, একটা দৃষ্টান্ত, একটা কোটেশন কি দেওয়া আছে? মোরা চাষ করিব ফসল পাবো, রাজার রাজস্ব দিয়া যা থাকে তাহাতে বছর শুদ্ধ অল্প করিয়া যাব, ছেলে পিলা গুলো পুষিব। এমন সরস গদ্য সেই আমলে সত্যি বিস্ময়কর ছিল। ঠিক আছে, বিদ্যাসাগরের পূর্বে মৃত্যুঞ্জয় সর্বপ্রথম যথার্থ গদ্যশিল্পী, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রামমোহনের বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার গ্রন্থের উত্তর দিতে মৃত্যুঞ্জয় লিখেছিলেন বেদান্ত চন্দ্রিকা। ওকে, কিসের জন্য বেদান্ত চন্দ্রিকাটি লিখেছিলেন? এই যে রামমোহনের বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার, এই দুটো গ্রন্থের উত্তর দিতে বেদান্ত চন্দ্রিকা গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিখেছিলেন। ঠিক আছে, তিনি এই গ্রন্থটিকে তিনটি ভাগে ভাগ করেছিলেন, যথা কি? 1 নম্বর হচ্ছে কর্মকাণ্ড, 2 নম্বর হচ্ছে উপাসনা কাণ্ড, 3 নম্বর হচ্ছে জ্ঞান কাণ্ড। ওকে, প্রকৃতপক্ষে মৃত্যুঞ্জয় এই গ্রন্থে বেদান্ত শাস্ত্রের মূল তাৎপর্য ব্যাখ্যা করতে চেয়েছিলেন। ঠিক আছে, যেটি তিনি ভালো মানে দক্ষতার সাথেই পেরেছিলেন। ওকে, লাস্ট প্যারাগ্রাফ। বাংলা গদ্যের প্রথম পর্বের এক দক্ষ নাবিক মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। বাংলা গদ্যের প্রথম পর্বের এক দক্ষ নাবিক কি? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। বাদ প্রতিবাদ, যুক্তিতর্ক যে গদ্যের বাহন, তেমনি গদ্যের যে নিজস্ব তাল আছে তা তিনি দেখেছিলেন। ওকে, অনেকেই মৃত্যুঞ্জয়ের সমালোচনা করে লিখবে এই তার ছিল না। ঠিক আছে, অনেকে বলে না এই জিনিস তার মধ্যে ছিল না, মানে তার যে গ্রন্থগুলো ছিল এই জিনিসগুলো লক্ষ্য করা যায় না, মানে এই জিনিসগুলো ছিল না। কিন্তু সময়ের কথাও তো আমাদের ভাবতে হবে। সেই ভাবনা থেকে বলা যায় বাংলা গদ্যের প্রথম পর্বে মৃত্যুঞ্জয়ের অবদান ওকে বিশেষ স্মরণীয়। ঠিক আছে, তো মাইনর বেঙ্গলির
মানে সেকেন্ড সেমিস্টারের মাইনর বেঙ্গলির এই টপিকটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও, কারণ এবং পাশে দাও বেল আইকনটিকেও হিট করতে ভুলো না, কারণ এই চ্যানেলে এরকম ধরনের ভিডিও মানে তোমাদের বিভিন্ন সেমিস্টারের সমস্ত কিছু সাজেশনস থেকে শুরু করে নোটস পত্র আমরা এই চ্যানেলে প্রোভাইড করি। আর যেটা একদম ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমাদের সাথে যদি অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে সমস্ত কিছু নোটস পত্র যদি পেতে চাও, তাহলে উপরে দাও দুটো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো কোর্স ফি তো তোমাদের বলেই দিলাম। তো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে। টিল দ্যাট, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।